মেয়েটার কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। কারণ ও যা কষ্ট পায় আমি মা হয়ে দেখে ভিক্ষা চাইছি আমার মেয়ের জন্য, যাতে সবাই জন্য আমার মেয়ের পাশে থাকে। বা আমাকে বোনের মতন সবাই দেখছেন, আমার পাশে থাকবেন সবাই। এখনো আমার দুটো বড় অপারেশন হবে, সবাই আমার পাশে। দিদি ভালো আছে? হ্যাঁ দাদা ভালো আছি। আপনি এসেছেন দাদা? হ্যাঁ হ্যাঁ। কেমন আছো পায়েল? হ্যাঁ পায়েল কেমন আছো তুমি? ভালো আছি। কি এই অবস্থা কেন? সার্জারি হয়েছে তো তার জন্য এটা ফ্র্যাকচার লাগিয়ে দিয়েছে। ও ট্যাকচার লাগাচ্ছে, সার্জারি হয়েছে তাই? হ্যাঁ দাদা। আচ্ছা আচ্ছা, এইভাবে তোমার এইভাবে কষ্ট হচ্ছে না? হয় কিন্তু রাখতে হবে, ডক্টর বলেছে। আচ্ছা আচ্ছা, মানে এইভাবে রাখতে হবে? কতদিন রাখতে হবে? যতদিন না ঠিক হবে। যতদিন, হ্যাঁ হাত নিচে করলে আবার জয়েন্ট হয়ে যাবে দাদা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ডাক্তার- মানে হাতের সার্জারিটা হয়েছে তাই তো? হাতের কিছুটা ব্রেস্টেও করেছে, আচ্ছা আচ্ছা। যেহেতু ব্রেস্টের সাথে চিপকে ছিল ওর হাতটা। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে এসেছি গোবরডাঙ্গা পায়েল বিশ্বাস, আর আপনার নাম শিপ্রা বিশ্বাস। হ্যাঁ, দাদা। ওখানে এসেছি, আপনারা দেখেছিলেন যে মেয়েটা আগুনে পুড়ে গেছিল পড়াশোনা করতে করতে। দেখছেন যে আপনাদের সহযোগিতায় আজকে কত বড় একটা অপারেশন হয়েছে, তাই তো? হাতের সার্জারিটা হয়ে গেছে। দিদি হাতের সার্জারি করতে কত টাকা লাগলো? 1,80,000 টাকা লেগেছে দাদা। 1,80,000 টাকা? হ্যাঁ, দাদা। আমি দিয়ে গেছিলাম 1,73,500 টাকা, তাই তো? হ্যাঁ দাদা। আচ্ছা, তো সেটা ভাবতে থেকে পারিনি দাদা হ্যাঁ ট্রিটমেন্ট করতে পারবো। আচ্ছা সবার সহযোগিতায়, সব বন্ধুদের সহযোগিতায়, আপনার সহযোগিতায় আজকে আমার মেয়ের ট্রিটমেন্টটা এগিয়েছে দাদা। আচ্ছা আচ্ছা। কারণ আমার মেয়েটাকে আমি চোখের সামনে দেখছিলাম মৃত্যুর দিকে চলে যাচ্ছিল, কারণ ট্রিটমেন্টটা তো বন্ধ হয়ে যাচ্ছিল। তা সব বন্ধুদের সহযোগিতা না থাকলে পারতাম না দাদা। কিন্তু এখনো বড় দুটো অপারেশন হবে, কি করব জানি না দাদা। মানুষের সহযোগিতা যদি না পাই আমরা পারবো না দাদা এই ট্রিটমেন্টটা করতে। কিন্তু আচ্ছা। আমার মেয়েটা যাতে ভালো হয়। হবে, আমি আপনাদের বলেছিলাম তো ভালো। যখন, দিদি কান্না করবেন না দিদি, আমি যখন এসেছিলাম প্রথম বলেছিলাম তো যে আমি আছি আপনাদের পাশে, আমার বন্ধুরা সহযোগিতা নিশ্চয়ই করবে আপনাদের ভিডিও দেখে। হ্যাঁ তারা সহযোগিতা করে আজকে আপনি এত বড় একটা অপারেশন করিয়েছেন আপনার মেয়েকে 1,80,000 টাকা খরচা করে। আপনি ভাবতে পেরেছিলেন যে এত বড় অপারেশন? আপনাদের আরজি কলে নিয়ে যাওয়ার পর্যন্ত গাড়ি ভাড়া পর্যন্ত পয়সা ছিল না, ছিল আমাদের অ্যাম্বুলেন্সের টাকা, আমার মেয়ের ড্রেসিংটাই বন্ধ হয়ে যাচ্ছিল। ড্রেসিংটাই বন্ধ হয়ে যাচ্ছিল। এখন আপনার মেয়ের ড্রেসিং হচ্ছে? হ্যাঁ দাদা। ডেলি ড্রেসিং হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, regular dressing। রেগুলার ড্রেসিং হচ্ছে। হ্যাঁ, কত করে নিচ্ছে ড্রেসিং এ? 1200 টাকা 1200 করে টাকা। নেয় এখন। আর কি খরচা হচ্ছে? আর ওর সপ্তাহে মেডিসিন লাগে, ওর মানে জেল শিট, সিলিকন জেল এগুলো লাগাতে হয়, এগুলো 25,000 টাকা লাগে দাদা। আমরা কি করে করব জানি না, কারণ সব বন্ধুদের সহযোগিতায় এইটুকুনো তো হয়েছে দাদা। আর যারা আমাদের সাথে যোগাযোগ করে, অনেক মানুষরা কিছু অ্যাকাউন্টেও আমাদের হেল্প করেছে, হয়েছে এই অবধি। কিন্তু এখন এই যে আবার ড্রেসিং শুরু হয়েছে দাদা, কি করে করব জানি না। কিন্তু আমার মেয়েটাকে ভালো করতে হবে দাদা, ও মাধ্যমিক পরীক্ষাটা দেবে। ওর সব ও মাধ্যমিক পরীক্ষা দেবে? দেব কবে? সামনের বছর। সামনের বছর? পারবে তো? হ্যাঁ অবশ্যই পারবো। অবশ্যই পারবে। হ্যাঁ আপনাদের জন্যই আমি পারবো। তাই? হ্যাঁ সত্যি? সত্যি একদম। তো মাধ্যমিক তো স্কুলে যেতে হবে। স্কুলে যেতে পারবো না, কিন্তু পরীক্ষাটা দিতে পারবো। পরীক্ষা কোথায় দেবে? স্কুলে না গেলে ম্যামরা বলেছেন যে ঘরে ব্যবস্থা করে পরীক্ষা দেবে? হ্যাঁ দাদা, ম্যামরা বলেছে ওকে ব্যবস্থা করে দেবে। আর সবার যদি সহযোগিতা থাকে মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হবে, ও পরীক্ষা দিতে পারবে দাদা। পরীক্ষাটা দিতে হবে। ও এত কষ্টের মধ্যেও বলছে মা আমি পরীক্ষাটা দেবো, আমি পিছিয়ে গেছি। কিন্তু দাদা সবার সহযোগিতা না থাকলে আমরা পারবো না। আচ্ছা, যারা যারা তো আগে ভিডিও দেখেছে, যারা যারা নতুন আমার ফলোয়ার হয়েছে, তারা তো জানে না বিষয়টা। আপনার মেয়ে কি করে পুড়ে গেছিল? আমার মেয়ে মোমবাতির আগুন থেকে ওর জামাই লেগে গেছিল দাদা। আচ্ছা। তো সেখান থেকে ওকে মানে বাঁচাতে, যে আমারও আঙুল পুড়ে গেছে দেখতে পাচ্ছেন হয়তো। তারপরে ওকে আমরা আরজি করে নিয়ে যাই, ওর এটা দিয়ে 4টে অপারেশন হলো। আপনাদের জন্যই আমার এত বড় অপারেশনটা হয়েছে, নয়তো আমার মা বাবার সেই সামর্থ্যটাই ছিল না। আপনারা না থাকলে হয়তো ওটা হতোই না। আচ্ছা 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 দিদি। হ্যাঁ দাদা, আপনাদের সবার সহযোগিতা না থাকলে দাদা আমরা পারতাম না। আরো তো বড় অপারেশন আছে, আমরা পারবো দাদা। পারবো কি না জানি না। আপনারা যদি পাশে না থাকেন, সবাই যদি পাশে না থাকে আমাদের, আমরা পারবো না দাদা। নিশ্চয়ই আপনাদের তো সবাই মিলে তো ভরসা দিয়েছে না আমার বন্ধুরা। আগে তো আমি একা ভরসা দিয়েছিলাম, আর এখন তো আমার বন্ধুরাও তো ভরসা দিচ্ছে দিদি, যে আপনারা নিশ্চয়ই পারবেন। আপনি এসে মানুষের অবধি পৌঁছালেন বলে আজকে আমার মেয়েটার ট্রিটমেন্টটা হলো দাদা। আমার এই একটাই মেয়ে দাদা, মেয়েটার কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। কারণ
ও যা কষ্ট পায় আমি মা হয়ে দেখি, কিন্তু ট্রিটমেন্টটা ভালো হচ্ছে বলে ও সব কষ্ট সহ্য করে ও ভালো হচ্ছে। আর ও সবসময় একই কথা বলছে যে আমার দিতেই হবে পরীক্ষা, সবাই থাকবেন তো, আপনারা না থাকলে আমার মেয়ে কিছুই পারবে না। থাকবে দিদি, থাকবে, আমি আছি, আর আমার আপনিও বন্ধুরা থাকবেন থাকবে। তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই থাকবে। এখানে 54,000 টাকা আছে। হ্যাঁ এই টাকাটা এসছে দাদা হ্যাঁ এই আপনার টাকাটা কাছে? এসে আমি তো ভাবিও নি দাদা যে আমি এরকম ভাবে সাহায্য পাবো। পাবেন, আমি আপনি সত্যি ভাবিনি নিশ্চয়ই পাবেন। দাদা। আপনার মেয়ের কষ্ট, আপনার মেয়ে যে এই টাকা না পেলে দাদা আমার মেয়ের ট্রিটমেন্ট বন্ধ হয়ে যাবে, আর এই টাকার জন্যই মেয়ের ট্রিটমেন্টটা হচ্ছে। সবার পাশে আছে বলেই, সবার সহযোগিতা আসছে বলেই হয়তো হচ্ছে, কিন্তু যদি আবার সবাই যদি না করে দাদা আমরা পারবো না। আমার নিশ্চয়ই। থাকবে তো হ্যাঁ, দাদা নিশ্চয়ই, সবাই। হ্যাঁ থাকবে দিদি, নিশ্চয়ই থাকবে। আর আমার পায়েলের মেয়েটা জন্য পরীক্ষা দেবে তো দাদা সামনের বছর? হ্যাঁ দেবে তো, পায়েল পরীক্ষা দেবে তো। হ্যাঁ দেবে। বন্ধুরা তোমার সহযোগিতা তো করছে। হ্যাঁ, সবাই হ্যাঁ করছে। তোমাকে মেয়ের মতন। হ্যাঁ, আমি বা আমাকে বোনের মতন সবাই দেখছেন, আমার পাশে থাকবেন সবাই। এখনো আমার দুটো বড় অপারেশন হবে, সবাই আমার পাশে থাকবে। আপনারা না থাকলে হবেই না। আপনারা না থাকলে সত্যি কিছু হবে দিদি, দাদা দাদা আমি একটা কথা বলতে চাই, সবার কাছে একটা আমার অনুরোধ, সবার যদি সহযোগিতা থাকে তবেই কিন্তু আমার মেয়ের ট্রিটমেন্টটা হবে দাদা। সবাই যেন আমার মেয়েটার পাশে থাকে আপনাকে কি দাদা। বলেছিলাম আমি প্রথম আমি দিন? প্রার্থনা করছি দাদা, আমি হ্যাঁ। সবার কাছে ভিক্ষা চাইছি আমার মেয়ের জন্য, যাতে সবাই জন্য আমার মেয়ের পাশে থাকে, নয়তো হবে না দাদা। কারণ এখনো অনেক বড় অপারেশন রয়েছে, এখনো অনেক দিন ওর ট্রিটমেন্টটা লাগবে। একটা লং টাইম হ্যাঁ, ট্রিটমেন্ট না, দাদা। যে যেটুকুনি পারবে হ্যাঁ, সহযোগিতা করবে সেইভাবে আপনারা চালাতে লাগেন। হ্যাঁ দাদার তারপরে ওখানে হ্যাঁ আমাদের তো স্ক্যানারটা বন্ধ হয়ে গেছে, আপনাদের স্ক্যানার এখনো না খোলেনি? ঠিক হয়নি দাদা। তো তাহলে কি আমি তো মনে করছি না এবার আপনাদের না স্ক্যানার দাদা, দেবো। আপনার স্ক্যানার দেবেন, আর আমাদের অ্যাকাউন্ট নাম্বারও থাকবে, কন্ট্যাক্ট নাম্বারও থাকবে, যার যেখানে ভালো লাগবে আপনাদের যাদের ইচ্ছা হবে যে দাদার স্ক্যানারে দিতে দেবেন, আমার অ্যাকাউন্টে যদি দিতে ইচ্ছা হয় সেটা দেবেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বারও থাকবে, দাদা অবধিও যেটা পৌঁছাবে আমার অবধি দাদা দিয়ে যাবে। তো আপনারা কিন্তু সবাই পাশে থাকবেন। আপনাদের কাছে আমার কিন্তু অনুরোধ থাকলো, এটা আমার প্রার্থনা থাকলো যে আমার এই মেয়ের লড়াইয়ের জন্য আপনারা সবাই পাশে থাকবেন। আমার মেয়ের জন্য এই লড়াইটা জিততেই পারে, ওর হ্যাঁ, জিততেই নিশ্চয়ই। হবে দাদা, নিশ্চয়ই জিতবে। ওর জিততেই হবে। হ্যাঁ কান্না করবে না অনেক দিদি, কান্না কষ্ট করবে না, কান্না করবে না দিদি। হচ্ছে। পায়েল তুমি এখন আঁকছো? না, এখন আঁকছি না। এখন আঁকছো না? আচ্ছা না দাদা, পাচ্ছে না? না এই একটা হাতে এরকম, তো এবার এই হাতটায় মানে ব্যালেন্স রাখতে পারে না। তাহলে পরীক্ষা দেবে কি করে? বই পড়ছে, বই পড়ছে। ওই বই দেখেন পড়ছো? ওই যে সব বই। ও, বই পড়ছো তুমি? হ্যাঁ, ও দিনে আচ্ছা, দুবার আচ্ছা। করে বই পড়ে। ঠিক আছে। আর দিদি বন্ধুরা যারা যারা সহযোগিতা করেছে আপনার মেয়ের জন্য তাদেরকে কি বলবেন? তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমার মেয়েটার পাশে থেকেছেন, আর আপনারা থাকবেন। আপনারা না থাকলে আমার এই মেয়ের লড়াই ও একা করতে পারবে না। আপনাদের ভালোবাসা, সহযোগিতা আর বড়দের আশীর্বাদ সবকিছুই প্রয়োজন ওর জীবনে, নয়তো ও পারবে না। আপনারা ওকে এগিয়ে নিয়ে যাবেন। আমি নিশ্চয়ই। আমি ঠিক মা আছে। হয়ে আপনাদের কাছে প্রার্থনা করছি আপনারা এগিয়ে নিয়ে যাবেন আমার মেয়েটাকে। ওই জন্য সামনের বছর মাধ্যমিক পরীক্ষাটা দিতে পারে, ওর জন্য স্বপ্নটা পূরণ নিশ্চয়ই হয় পারবে। দাদা। আচ্ছা নিশ্চয়ই পারবে। পায়েল তাহলে তুমি ভালো থেকো, আমি তাহলে আসি। আবার আসবে তো? হ্যাঁ আসবো। তুমি কি মনে হয় আমি আসবো? আসবে। হ্যাঁ মনে হয়? ভরসা পাবো আমাকে? হ্যাঁ, হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ দাদা, হ্যাঁ ভরসা। হ্যাঁ আচ্ছা চোখ ঠিক আছে। বন্ধ করে আপনাকে ভরসা করি, আপনি আসবেন কিন্তু দাদা। আপনি হ্যাঁ। না আসলে আমরা পারবো না। নিশ্চয়ই আসবো। আর হ্যাঁ যখন সামনে অপারেশন হবে হুম। আপনি কিন্তু আসবেন। আপনার থ্রুতেই কিন্তু সবকিছু হয়েছে, আপনি না থাকলে পারতাম না দাদা। তোমার সার্জারি হয়েছিল আমি গেছিলাম জানো? হ্যাঁ হ্যাঁ, জানি আমি। হ্যাঁ বলেছি। জানো আমি গেছিলাম। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ আমি ওকে আচ্ছা। বলেছি যে তরুণ মামা এসেছিল, তো ওকে তো তখন ভিতরে বেডে দিয়ে দিয়েছে, ওর ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। খুব ভালো লাগছে দাদা যে আপনি এতটা আমাদের পাশে থেকেছেন, আর আপনি থাকবেন দাদা। আমাকে কথা দিন আমার মেয়ের ট্রিটমেন্টটা শেষ অবধি আপনি থাকবো, থাকবেন। আমি বলেছি তো, আগেও বলেছি থাকবো, মাঝপথে ছেড়ে দেবো না। ঠিক আছে থাকবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ভালো, কান্না করবেন না দিদি। আসি আমি পায়েল। হ্যাঁ দিদি কান্না করবেন না, আমি আসি। ঠিক ভালো থাকবেন। হ্যাঁ আসি। টাটা পায়েল। হ্যাঁ টাটা। টাটা দিদি। হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ।